হ্যালো এভরিওয়ান, হাই সবাই, কেমন আছো? অনেকদিন পর আজকে একটা ব্লগ করছি। আজকে আমরা প্রথম যাচ্ছি একটা ছোট্ট ট্রিপে, জাস্ট ওয়ান নাইটের একটা ট্রিপ, প্রথম আমাদের মেয়েকে নিয়ে। তো ভাবলাম চলো এটা মেমোরাইজ করে রাখি এবং তোমাদের সাথেও শেয়ার করি। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, অর্ক গেছে গাড়িতে সব জিনিসপত্রগুলো প্যাক করতে, আর এক্ষুনি আমরা বেরোবো। গাড়ি করে যাব, বাট বেশি দূর যাচ্ছি না যেহেতু ছোট মেয়ে আছে, তো ওকে নিয়ে ওই 1.5 ঘন্টার মতো একটা ডিস্টেন্স। আমরা যাচ্ছি একটা লেকে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, হোপ তোমাদের আজকে ব্লগটা ভালোই লাগবে। শেয়ার করব কোথায় যাচ্ছি, কি কি কোথায় থাকছি, সব কিছু। এই দেখো মিহি রেডি হয়ে গেছে। হ্যাঁ, সে ক্যামেরা দেখলেই চুপ হয়ে যায়। চলো 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 চলো, আমাদের গাড়ি চলে এসছে, চলো। এই যে আমরা রেডি হয়ে গেছি, বল আমরা রেডি, আমি ফার্স্ট বেরু বেরু যাচ্ছি, চলো বেরো। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো কি সুন্দর রিল্যাক্স করছে। হ্যাঁ, তুমি রিল্যাক্স করছো, ভালো লাগছে? তার জন্য এই যে এখানে কার্টেন দেওয়া হয়েছে, এখানে খেলনা, ওইদিকে ফ্যান লাগানো হয়েছে, কারণ এই জায়গাটা মানে অপোজিট দিকে, তো ও ঠিক গাড়ির হাওয়াটা এখানে পায় না, ওই জন্য আমরা এখানে একটা এক্সট্রা করে ফ্যান লাগিয়েছি। এখানে আবার মিরর আছে সামনে থেকে যাতে ওকে দেখা যায়। কি হলো? কি কি কি? এক্ষুনি গাড়ি চলবে, দাঁড়াও। তো চলো আমরা পৌঁছে যাই, পৌঁছে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই রাস্তাটা যেতে যেতে এত সুন্দর লাগছে, নীল আকাশ, সাদা মেঘ, আর চারদিকে গাছপালা পুরো সবুজ, আর গাড়ি চলাও শুরু হয়েছে। এদিকে আমার মেয়েও এত আরাম পেয়েছে, সে দেখো এই দেখো সে দিব্যি ঘুমিয়ে গেছে। তো আশা করি সে সুন্দরভাবে পৌঁছেও যাবে। আর বেশিক্ষণ নেই, অলমোস্ট হাফ রাস্তা চলেই এসছি। আর এই যে আমরা অলমোস্ট এবার পৌঁছেই গেছি, প্রায় ঢুকবো। পুরো জায়গাটা মনে হচ্ছে যেন আমরা অন্য কোনো শহরে চলে এসেছি। এদিকে মিহি উঠেও গেছে, সে খেলনা নিয়ে খেলছে। চারিদিকটা এত সবুজ, এত সবুজ, দেখো কে বলবে যে আমরা এটা বাড়ির কাছেই আছি। পুরো মনে হচ্ছে একটা অন্য শহরে বেড়াতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো চলো এবার পৌঁছে দেখি জায়গাটা কেমন। চলো আমরা চলে এসেছি। একটু ঘুরে আসি আমরা। কত জল, কত দেখেই ভালো লাগছে। পাখি চড়ছে জলে। এই ঘরগুলো সবগুলোই এরকম। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের এই কর্নরটা পুরোটা ঘুরে। এটা জাস্ট একটা 1 BHK কর্নর। তো এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই যে মাস্টার বেডরুমে আমাদের ম্যাডাম শুয়ে পড়েছে। সে তো এসে ভয় পেয়ে গেছিল, অচেনা জায়গা দিয়ে বিছানায় শোয়ালেই কাঁদছে। এই দেখো এখন আবার খেলতে শুরু করে দিয়েছে। তো এই যে এখানে একটা বেড আছে। এই দিকটায় কি আছে জানি না, আই থিঙ্ক এদিকটা ওদের গার্ডেন ফার্ডেন হবে, ব্যাকইয়ার্ড। আর এই যেমন হয় ইউজুয়ালি, রুমটা বেশ সুন্দর দেখতেও। এদিকে অলরেডি আমরা ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি। এখানে একটা টিভি আছে, একটা ওয়ার্ড্রোব টাইপের হবে হয়তো, ছোটোখাটো কিছু একটা রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ও, এখানে একটা ক্লোজেট আছে। ওয়াও, এখানে একটা ক্লোজেট আছে খুব সুন্দর, তাতে তোমার হ্যাঙ্গার রয়েছে, এক্সট্রা টাওয়েল, পিলো। কি? আর ও, এখানে আছে বাথটাব, এখানে টয়লেট, এখানে একটা বেসিন, এই যে আমি, আর এখানে আর একটা বেসিন আছে। এটা আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা। সে মজা পেয়েছে, অনেকক্ষণ কার সিটে ছিল, এখন মজা পেয়েছে। চলো এবার তোমাদের বাইরেটা দেখাই। বেরিয়ে এটা হচ্ছে লিভিং এরিয়া,
আর এটা হচ্ছে কিচেন, এগুলো সব আমাদের স্টাফ, আমরা সব নিয়ে এসেছি। এই যে কিচেনে এখানে সব কিছুই রয়েছে। আর ফ্রিজে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা কোক এনেছি, কোকটা ঢোকাতে হবে। এখানে রয়েছে সোফা। আমরা মিহির জন্য বেড চেয়েছিলাম, তো ওনারা এই যে এখানে মিহির জন্য বেডও দিয়েছে, একটা বেসিনেট দিয়েছে না। এই যে এখানটা এরকম সুন্দর করে সাজানো। এখানে রয়েছে ডাইনিং টেবিল, আর আসল ভিউ তো হচ্ছে এটা। এখন একটু গরম হাওয়া দিচ্ছে, বাট মনে হয় সন্ধেবেলা বেশ ভালো হবে, এবং এখান থেকে ডিরেক্ট ফিশিং করা যাবে। ওই দেখো একজন অলরেডি ফিশিং করছেও। তো এগুলো অ্যাকচুয়ালি দোতলা, এই ওপরে একটা করে ফ্লোর আছে এবং এখানে একটা ফ্লোর। এখান থেকে ফিশিংটা করতে সুবিধে। তো আমরা হচ্ছে ফিশিং করবো বলে জিনিসপত্র নিয়েও এসছি। ঠিক আছে, বন্ধ করে দাও। বাট জানি না কতটা কি করতে পারবো, কারণ কোনো এক্সপিরিয়েন্স নেই। ফার্স্ট টাইম অর্ক কিনেছে, তো দেখা যাক। যদি করি তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আদৌ কিছু ফিশিং করতে পারলাম কিনা। বাট শুনেছি এই লেকে অনেক বড় বড় ক্যাটফিশ পাওয়া যায়, এবং আমরা কিছু ব্লগস দেখছিলাম যে হ্যাঁ তারা বেশ ভালো বড় সড়ো কিন্তু ক্যাটফিশ পাচ্ছিল। তো দেখা যাক। লেকটা অনেক বড়, অনেক বড়। এত জল, আমার এমনি জলে ভয় লাগে, বাট জলটা অনেকটা গভীরও। তো চলো দেখি, এবার একটু ফ্রেশ হয়ে নিই, মিহিকেও একটু ফ্রেশ করিয়ে দিই, জামা প্যান্ট চেঞ্জ করে ওকে ভাবছি একটা অন্য কিছু পরায়, এতক্ষণ আসলো তো গাড়িতে। দেন তারপরে দেখি কি প্ল্যান করা যায়। এখন তো বাইরে বেশ গরম আছে, এই মুহূর্তে বাইরে বেরোনো যাবে না। নেইবারহুডটা খুব সুন্দর, একটু রোদটা পড়লে তারপর আমরা বেরোবো হয়তো। এই দেখো সে এখন খুশ মেজাজে এখানে বসে আছে। হ্যাঁ, খুব খুশি বেড়াতে এসে। উই বাবা বলি, উই বাবা। হ্যাঁ, তুই খুব হ্যাপি, খুব হ্যাপি। হ্যাঁ, ওইদিকে অর্ক মাছ ধরার বন্দোবস্ত করেছে। তো এই যে ও প্রথমবার এসব ছিপ টিপ ঠিকঠাক করলো। চলো মামা দেখি, দেখি ড্যাডি কটা মাছ ধরতে পারে। হ্যাঁ, আমরা মাছ খাবো তো। এই যে আমাদের প্রথম ফিশারম্যান নেমেছে ফিশিং করতে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দেখা যাক কিছু আসে কিনা। আমি তো এখানে শুধু পাখি দেখতে পাচ্ছি। খাবার দিয়েছ? ওই যে ওই লালটার ভেতরে খাবার আছে নাকি? মাছ, মাছ কই? এত বড় লেকটা, মাছ তো আছেই অনেক। আমি শুধু এখানে পাখি দেখতে পাচ্ছি। দেখো আমাদের ঘরের সামনে শুধু পাখি উঠছে, মানে উঠছে না, ভাসছে আর কি। দেখো এইদিকেও পাখি, সবাই ওদিকে ফিশিং করছে। এই যে তারও ঘুম নেই, আজকে ঘুম ছুটে গেছে বেড়াতে এসে। হ্যাঁ, আমাদের খিদে পেয়ে গেছে জোর, তো বাড়ি থেকে কিছু ফল ডল এনেছি, তো এগুলোই খাচ্ছি। একটু আগে এক বক্স আঙুর শেষ করলাম, এখন আম কাটলাম, আম খাবো। এখানে কিচেনে সমস্ত রকমেরই ব্যবস্থা রয়েছে, তো মানে তুমি চাইলে রান্না করেও খেতে পারো। তো হয়তো এক রাতের জন্য আর সেসব পসিবল হবে না। আর অর্ক গেছে ওদিকে মিহিকে ঘুম পাড়াতে, ও অনেকক্ষণই জেগে আছে। একটু ঘুম পাড়িয়ে দিই, তাহলে আমরা বিকেলবেলাটা একটু বেরোতে পারবো। আর এই দেখো ওর কাণ্ড, ওই যে ওখানে ছিপ ফেলে রেখে দিয়েছে, বলছে মাছ এসে নিজে ধরা দেবে। এই যে আমাদের মিহি ঘুম থেকে উঠলো এখন। এখন আমরা বেরোবো সাজুগুজু করে, জামা চেঞ্জ করে। আর তার মাঝে আমরা একটা ছোট্ট মাছও ধরে ফেলেছি। তো চলো তোমাদেরকে মাছটা দেখাই। অন রাখো। সেই মাছ ধরে আমি ভাবলাম মাছটাকে জীবিত রাখবো, দিয়ে ঘরে পুরো জল ফেলে দিয়েছি। মাছের এমন প্রাণ, সে জল পেয়ে ছটপট 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 করছে। ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান। দেখা যাচ্ছে মাছ এখনো শ্বাস নি। তো এই এখন আমরা একটু বসে আছি, ভেবেছিলাম বেরোবো অর্কর সাথে, কিন্তু মেয়েকে নিয়ে বেরোনো মানে অনেক রেডি হওয়ার ব্যাপার থাকে। সেই জন্য ওকে বললাম তুমি চলে যাও। ও গেল আমাদের রাতের খাবার আনতে। এখানে কাছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বাট কাছে বলতে খুব কাছে কিছুই নয়, সবই মানে প্রায় 6-7 কিলোমিটার দূরে। তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে রাতের খাবার অর্ডার করেছে, ওগুলো আনতেই গেল।
ও আসলে আমরা ভাবছি একটু বেরোবো, নেইবারহুডে একটু ঘুরবো। নেইবারহুডটা খুব সুন্দর এখানে। এবার ও না গাড়িতে বেশিক্ষণ থাকতেও পছন্দ করে না, এখন মুডটা ভালো আছে, তাই ওকে বললাম তুমি চলে এসো, তারপর আমরা হেঁটে হেঁটে বেরোবো। এই যে ও রেডি হয়ে গেছে, আর একটা নতুন জামা পরে নিয়েছে, দিয়ে এখন এখানে খেলছে। তাকে ভাবলাম একটু বসাই, সে কিছুতেই বসবে না, বসলেও বারবার শুয়ে পড়ছে। যদিও ও এখন একা বসতে পারে না, ওই সাপোর্ট দিয়ে একটু বসতে পারছে, কিন্তু সেটাও অত পছন্দ করছে না। আমাদের একটু প্ল্যান ছিল যে ওর যেহেতু এটা 5 মাস হলো, ওর 5 মান্থ বার্থডেটা সেলিব্রেট করবো, অ্যাকচুয়ালি ট্রিপটা সেই উদ্দেশ্যেই প্ল্যান করা। তো ওকে ভাবলাম একটা অন্য জামা পরাই, সে তো জামা পরানো মানে একটু যুদ্ধই হয়ে যায়। তো যাই হোক, এই জামাটাই পরলো আপাতত। আমি যেটা প্ল্যান করে নিয়ে এসেছি সেটা আর পরানো হলো না। তো দেখি অর্ক আস্তে আস্তে যদি দিনের আলোটা থাকে তাহলেই একটু কেক কাটবো, আর না হলে ভাবছি বাড়ি গিয়েই করব। কারণ এখানে ওকে রেডি করানো সত্যিই দুঃসাধ্য। এই যে এখন উল্টাবে, সোফায় উল্টাতে পারছে না। হয়েছে? হ্যাপি? মজা পেয়েছো উল্টে? কি হলো আবার, কি হলো? সে উল্টায় কিন্তু আবার ঘুরতে পারে না, তখন আবার কাঁদবে। আসো 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 আসো, উল্টাতে হয় না। তুমি একটু বসবে, তুমি একটু বসবে, একটু বসো তো, একটু বসো তো দেখি। ঠিক আছে, এসো এসো এসো। আচ্ছা মামা কোলে এসো, কোলে কোলে, আমার কোলে থাকো। এই যে আমরা আবার নতুন করে রেডি হয়ে নিয়েছি, নতুন জামা পরে ড্যাডি আসছে, বেরোবো তো, বেরোবেও যাবো আমরা। সে শুধু উল্টাবে, তার কাজ হচ্ছে শুধু উল্টানো। তর্ক আসছে, এরপর ভাবছি আমরা একটু যাই, বেরোই। কি মামা চলো বেরোবো, এসো, চলে এসো। ওকে ওই জামাটা খুলে দিলাম, কারণ ওই জামাটা মনে হলো বাইরে গেলে ওর গরম লাগতে পারে, 2 পার্ট তো ওই জন্য হালকা এটা পরালাম। এসো 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 এসো। আজকে আমরা বিশাল লাক নিয়ে এসেছি। আমি আবার মাছ ধরা শুরু করেছিলাম, বাইরে এত গরম, ভাবলাম একটু পরে যাব। আরও একটা মাছ পেয়েছি, এবার পেয়েছি ক্যাটফিশ, এবং অনেক বড়। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এত বড় একটা মাছ পেয়েছি, খুব খুশি। এখানে অর্ক হচ্ছে মাছের খাবারটা লাগিয়ে দিচ্ছে, কারণ এত গন্ধ খাবারটাতে আমি লাগাতে পারছি না, ও বারবার লাগিয়ে দিচ্ছে আর আমি মাছ ধরছি। মাছের ভাগ্য বলে এসে দিচ্ছি। এদিকে হচ্ছে মিহিকে ধরতে হচ্ছে, কারণ সে কোলে ছাড়া এখন থাকছে না, নতুন জায়গা তো, ওই জন্য অর্ক ওকে নিচ্ছে আর আমি মাছ ধরছি। এখন বাইরে বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের কন্ডোগুলো যেখানে আছি। এখানে পরপর 2টো ফ্লোর করে সব ঘরগুলো রয়েছে। আমরা নেইবারহুডের দিকে যাব তো। এইখানটায় মনে হলো লাইভ মিউজিক হচ্ছে, ওই যে ওইখানটায় আলো জ্বলছে। এদিকে সবগুলোই মেবি লেক ফেসিং সব রুম আছে। না আমি বেশি দূর হাঁটতে পারবো না। আমি কি করছে দেখি, সেখানে টিথার নিয়ে খেলছে, ভালো হাওয়া দিচ্ছে এখন। এই যে এইগুলোকে কি বলে, এইগুলো বোট। এই যে এখানে এইসব লোকে মানে ভাড়া করে নিজেরাই চালায়। এগুলোর প্রবলেম হচ্ছে নিজেকে চালাতে হবে, তো আমাদের অত সাহস নেই নিজেরা চালাবো। ওয়াও, এই দেখো সানসেটটা এদিকে পড়বে গো। হ্যাঁ না, মেবি ওই দিক দিয়ে গেলে আমরা ভিউটা দেখতে পাবো। কি দারুণ লাগছে সানসেটটা, এই সূর্যাস্তটা দারুণ লাগছে কিন্তু। এই তো ভালোই লাগছে তাও। হ্যাঁ এখানে একটু পোকা উঠছে, আমরা তাই বেশিক্ষণ থাকছি না, চলে যাচ্ছি। কারণ ওকে আবার হাত কাটা জামা পরিয়েছি গরম বলে। ওইখানে একটা পুল আছে আর লাইভ মিউজিক হচ্ছে। তো চলো আমরা এবার বাড়ি যাই নাকি, ডিনার করে নিই, দিয়ে আবার বেরোবো, একটু রেস্ট নিই। তো এই যে আমাদের ডিনার সাজানো হয়েছে এখানে। এখানে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো বলে অর্ক সব আয়োজন করেছে। এগুলো সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে। তন্দুরি ফিশ, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর ওখানে রয়েছে চিকেন কাবাব। এই যে মেয়ে রয়েছে কোলে, সে এখনো ঘুমোয়নি, তো দেখি আমরা হাফ হাফ করে খাবো আর কি।
কারণ ওকে নিয়ে খেতে বসাটা চাপেরই হবে, একজন একজন করে খেয়ে নেবো। এবার এখন খেতে বসলাম। কেমন লাগছে চিকেনটা? ঠিকঠাক। এটা দিয়েছে হচ্ছে পমফ্রেট, বাট মাছটা আমার অতটা ফ্রেশ লাগছে না। যাই হোক, ইন্ডিয়ান খাবার পেয়েছি এত ইন্টেরিয়ারে, এটাই অনেক। এই যে সে ঘুমোয়নি, তাকে আমি কোলে নিয়েই খেয়ে নিই, রাত হয়ে যাচ্ছে। ও কোলে ভালো থাকছে, অচেনা জায়গায় বলে ও মানে নিচে বসছেও না, শুটছেও না। ঘড়িতে বাজে 12:30। মাছ ধরা নেশা এমন হয়েছে, আবার ট্রাই করছি যদি কিছু মাছ পাওয়া যায়। কালকে সকালে একটু চলে যাব। এখন রাত্রেবেলা মাছগুলো চালাক হয়ে গেছে, আসছে খাবার খেয়ে চলে যাচ্ছে, ধরা দিচ্ছে না। এখন বাজে রাত 2:30। অর্ক একটা বিশাল বড় ক্যাটফিশ পেয়েছে। এটার ওজন প্রায় 2-3 কিলো হবে। ও আমাকে ডেকে আনলো, আমি তো শুয়েই পড়েছিলাম মিহিকে নিয়ে। এই দেখো মাছটা, বেচারা যে বড়শি যেটা হয় সেটা গেঁথে রক্তও বেরিয়ে গেছে। আমার তো রীতিমতো দেখেই ভয় লাগছে। এবার শুয়ে পড়বো আর না। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে পরের দিনের সকাল, ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে 9টা মতো বাজে। তো একটু পরেই আমাদের চেক আউট, 10:30টায় চেক আউট আছে। কালকে রাত 3টে পর্যন্ত অর্ক বেশ মাছ ধরেছে। আর এই দেখো সকালে উঠেই সামনের এত সুন্দর ভিউ, লোকজন এখনো মাছ ধরছে। এই দেখো এখানে এই বোটগুলো ভাড়া পাওয়া যায়, তো 3 জন মিলে মাছ ধরছে। কত মাছ পাবে এরা। এখানের অ্যাকচুয়ালি বিউটি এটাই যে লেকে আসো এবং মাছ ধরো আর খাও। এই দেখো আমাদের এখানেও সব রাতেও করেছে, মাছের খাবার দাবার সব পড়ে আছে। দেখি যাওয়ার আগে ভাবছি আরও 1-2বার একটু ছিপ ফেলে দেখবো যদি কিছু পাওয়া যায়। আর যে ওয়েদারটাও খুব সুন্দর, একদম ঝলমলে আকাশ। আর আমি এখানে একটু কফি নিয়ে বসেছি, একটু কফি খেয়ে নিই, তারপরে যাব মাছ ধরতে। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন চেক আউট করবো। 10:30টা বাজে। সকালবেলা ট্রাই করে আর কিছু মাছ পেলাম না। উল্টে কি হয়েছে, বড়শিটা নিচে কোথায় গেঁথে গেছে, এখন অর্কটাকে তোলার চেষ্টা করছে। আর মোটামুটি এখানে প্যাকিং রেডি। এই যে সব গোছগাছও হয়ে গেছে। এই যে আমাদের ম্যাডামের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনি এখন এখানে রেস্ট করছে। সে বিছানায়, নতুন বিছানা তো চেনে না, তো শুতে চাইছে না বিছানায়, ওকে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হয়ে গেছে পুরো। এদিকে মোটামুটি সব প্যাকিং রেডি। এখানে যে অর্ক বড়শিটা গোছাতে গেছে। তারে লাগে গেছে। ও, এই ফুলটা নিয়ে নাও, মোমবাতিটা আমি নিয়ে নিচ্ছি। মাছগুলো বের করো, করলে এই দেখো অনেক মাছ ধরা হয়েছে। কেউ জ্যান্ত নেই তো গো, এতগুলো মাছ ধরেছি। মোট বোধহয় 4টে মাছ, 3টে বড় মাছ আর একটা ছোট। তো এইখানে একটা আইস প্যাক এনেছিলাম, এই আইস প্যাকটাতে করে মাছগুলোকে নিয়ে নেব। অনেক ভারী, বের করতে পারছি না। এই প্যাকেটটাই নিয়ে নেব। এগুলো থাকবে এই প্যাকেটে। এই যে কিসের বড়শির জিনিস, জায়গা পাচ্ছেন না, অসুবিধা মানে মাছগুলো দিয়ে তো ভারী, তো প্লাস্টিক এইটার কোনো একটা প্লাস্টিকে ঢুকিয়ে দাও না, ঘরে গিয়ে দেখবো। এখানে আমরা সব বাসন ইউজ করেছিলাম, ডিশ ওয়াশারে অন করে চলে যাব। এই মোটামুটি একদিনের ট্যুর আমাদের শেষ। বাইরে তো এখন বেশ রোদ, মাছ ধরাটা সত্যি একটা নেশা, কিন্তু কিছু করার নেই। দেখো রোদ, দেখো কেমন ঝলমল ঝলমল করছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হোপ তোমাদের আজকের আমাদের ট্রিপের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা।